কেরালার বিজেপি নেতার কংগ্রেসে যোগ। বিজেপি নেতা সন্দীপ জি ভেরিয়া যোগ দিলেন কংগ্রেসে। পাল্লাকাদ বিধানসভা উপনির্বাচনের আগে বিজেপি শিবিরে ধাক্কা। পাল্লাকাদ বিধানসভা উপনির্বাচনের আগে বিজেপি শিবিরে ধাক্কা। সন্দীপ জি ভেরিয়া যোগ দিলেন কংগ্রেসে। কেরলের বিজেপি নেতার কংগ্রেসে যোগ। বিজেপি নেতা সন্দীপ জি ভেরিয়া যোগ দিলেন কংগ্রেসে। আশিস চট্টোপাধ্যায় আমাদের পলিটিক্যাল এডিটর রয়েছেন ফোন লাইনে। আশিস দাব, পাল্লাকাদ বিধানসভা উপনির্বাচনের আগে বিজেপি শিবিরে বড়সড় অস্বস্তি, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, ভেরিয়ার যে কথাটা বলেছেন, নফরত কি দুকান ছোড় চলি, নফরত কি দুকান ছোড়কে মোহাব্বত কি দুকান চলি, এই কথা তিনি মালায়ালাম ভাষায় বলেছেন। হিন্দিতে শোনালে ঠিক এরকম শোনায়, যে কথাটা রাহুল গান্ধী বলেছিলেন, নফরত কি দুকান ছোড়কে মোহাব্বত কি দুকান খুলি। আসলে সন্দীপ জি ভেরিয়ার কেরালার গুরুত্বপূর্ণ বিজেপি নেতা, কিন্তু বিজেপি ওখানে ভোট ধরবার জন্য যেভাবে হিন্দু বনাম খ্রিস্টান বনাম মুসলমানের নোংরা খেলায় নেমেছে তা পছন্দ করতে পারেননি, এবং সেই জন্যই বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রনকে দায়ী করে তিনি এই ঘৃণার পরিবেশ থেকে কংগ্রেসে গেছেন এবং বলেছেন যে আমি ভালোবাসার দোকানে এসেছি। এখন ঘটনা হচ্ছে যে 13 তারিখে কেরালায় পালাক্কাদ বিধানসভায় উপনির্বাচন ছিল। এই পালাক্কাদ বিধানসভাতে বিজেপি 2016 এবং 2021 পরপর দুটো নির্বাচনে দ্বিতীয় স্থান অধিকার করেছে। প্রথম হয়েছিল কংগ্রেস জিতেছিল ওই আসন থেকে। এরপরে কংগ্রেসের যে এমএলএ ছিল তার নাম সফি পারামবিল, তিনি লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে নির্বাচিত হয়ে যান এবং আসনটি ফাঁকা হয়। সেই পালাক্কাদ আসনে 13 তারিখের বদলে 20 তারিখে নির্বাচন হচ্ছে। এই 20 তারিখ নির্বাচনের ঠিক আগে ওই অঞ্চলে গুরুত্বপূর্ণ বিজেপির নেতা কংগ্রেসে যোগ দেওয়ায় বিজেপির যে খানিকটা আশা তৈরি হয়েছিল পালাক্কাদ আসনটি তারা জিতবেন এবং বিধানসভায় তারা প্রবেশ করবেন, তাতে পুরো জল পড়ে গেল বলেই মনে করা হচ্ছে। বিজেপি শেষ মুহূর্তে একদম টালমাটাল অবস্থায় চলে গেল পালাক্কাদে, এবং শেষ পর্যন্ত বিজেপির দ্বিতীয় স্থান দূরের কথা, এবারে হয়তো তৃতীয় স্থানে নেমে যেতে পারে বিজেপি পালাক্কাদ উপনির্বাচনে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে।